বিশ্বজিৎ দাদাকে ছাত্র শিবির ট্যাগ দিয়ে কিভাবে সকল সাংবাদিক, আইন শৃঙ্খলা বাহিনী এবং জনসাধারণের উপস্থিতিতে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আমরা কি তার বিচার এখনো দেখতে পেরেছি? আমরা কি বিচার চাই? কিন্তু হাসিনার এই ট্রাইব্যুনাল আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, ছাত্রলীগের তৎকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের 21 জন নেতাকে আসামি করা হয়েছিল। এই 21 জন আসামির ভিতরে 8 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং বাকি 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু আমরা লক্ষ্য করেছি এই 8 জনের ভিতরেও 2 জনকে বেকসুর খালাস করা হয়েছে। আমরা এমন একটা দিনে উপস্থিত হয়েছি যেই দিনে এই চত্বরে একজন নিরীহ হিন্দু ভাইকে শিবির ট্যাগিং দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আজকের দিনটা আমাদের আন্তর্জাতিক মানবাধিকার দিবসের ঠিক আগের দিন। আমরা মনে করি এই পুরান ঢাকায় ভিক্টোরিয়া পার্কের পাশে, আদালত প্রাঙ্গণের পাশে দিবালোকে প্রকাশ্যে কুপিয়ে শুধুমাত্র বিশ্বজিৎকেই হত্যা করা হয় নাই, বরং এই ঢাকা শহরে মানবতাকে হত্যা করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের স্বপ্ন ছিল জুলাই বিপ্লবের পরে আমরা এমন একটা সমাজ বিনির্মাণ করব যেখানে মানুষের বাক স্বাধীনতা থাকবে, যেখানে মানুষের চলাচলের স্বাধীনতা থাকবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে 5 আগস্টের পরেও পাথর দিয়ে মানুষকে পৈশাচিক কায়দায় হত্যা করা হয়েছে।